হাই দর্শক বন্ধুগণ, আজকে একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে দেখে নেব কতগুলি শূন্যপদ আছে এবং অ্যাপ্লিকেশনটি কিভাবে করতে হবে এবং অ্যাপ্লিকেশনের ফিস হিসাবে কত টাকা সাবমিট করতে হবে, সেই সাথে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এজ রিল্যাক্সেশন কত রাখা হয়েছে, সেই সাথে কোন কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ আছে, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে দর্শক বন্ধুগণ আমি আলোচনা করার চেষ্টা করব। এমএলটি বার্সার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সেই নোটিফিকেশানটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখে নেব কতগুলি করে কোন ডিপার্টমেন্টে শূন্যপদ আছে। প্রথমে আমরা দেখে নেব টেকনিক্যাল অফিসার পোস্টের জন্য পে লেভেল 7, যেখানে টোটাল শূন্যপদ আছে 6টি। ডায়েটিশিয়ান, যেখানে টোটাল শূন্যপদ আছে 5টি। অপথ্যালমিক টেকনিশিয়ান গ্রেড 1, যেখানে 2টি শূন্যপদ আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইএনটি, যেখানে 2টি শূন্যপদ আছে। টেকনিশিয়ান রেডিওলজি, যেখানে শূন্যপদ আছে 15টি। টেকনিশিয়ান রেডিও থেরাপি, যেখানে শূন্যপদ আছে 5টি। জুনিয়র অপথ্যালমিক টেকনিক থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, যেখানে শূন্যপদ আছে 3টি। জুনিয়র ফিজিওথেরাপিস্ট, যেখানে শূন্যপদ আছে 5টি। টেকনিক্যাল অফিসার বায়োমেডিক্যাল, যেখানে শূন্যপদ আছে 3টি। তারপরে আছে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেখানে পে লেভেল 6, টোটাল শূন্যপদ আছে 60টি। অর্থাৎ বেশ কয়েকটি পদের জন্য শূন্যপদ যথেষ্ট পরিমাণ আছে। এরপরে আমরা দেখে নেব যে পে লেভেল 6-7 ক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার পে গ্রেড বেসিক পে ব্যান্ড 2, যেখানে 44,900 থেকে 142400, যেখানে বেসিক পে আছে 44,900। আর পে লেভেল 6 ক্ষেত্রে, যেখানে গ্রেড পে হচ্ছে কত, পে ব্যান্ড 2, এখানে 35,400 টু 112400, যেখানে বেসিক পে আছে কত, যেখানে 35,400 হচ্ছে বেসিক পে। ওকে, এরপরে আমরা দেখে নেব কোন কোন পোস্টের জন্য কতগুলি কী কোয়ালিফিকেশান চেয়েছে। এখানে টেকনিক্যাল অফিসার পারফিউশনের ক্ষেত্রে বিএসসি ডিগ্রি থাকতে হবে উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স। এরপরে আছে ডায়েটিশিয়ানের ক্ষেত্রে এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে এমএসসি থাকতে হবে, সেই সাথে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর অপথ্যালমিক টেকনিশিয়ান গ্রেড 1, যেখানে বিএসসি ইন অপথ্যালমিক টেকনিক থাকতে হবে এনি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ইএনটি, বিএসসি ডিগ্রি ইন স্পিচ অ্যান্ড হেয়ারিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। এরপর আছে টেকনিশিয়ান রেডিওলজি টেকনিশিয়ান 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি ডিপ্লোমা 2 ইয়ার কোর্সের একটা ডিপ্লোমা রেডিওগ্রাফির উপরে থাকতে হবে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স। অথবা কী করতে হবে, বিএসসি 3 ইয়ার্স ডিউরেশন কোর্সের জন্য রেডিওথেরাপির কোর্স করা থাকতে হবে এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এরপরে বলেছে টেকনিশিয়ান রেডিওথেরাপি, যেখানে 10+2 সায়েন্স থাকতে হবে, সেই সময় ডিপ্লোমা কোর্স তার সঙ্গে 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা বিএসসি ডিগ্রি কোর্স থাকতে হবে। এরপরে জুনিয়র অকুপেশনাল থেরাপি, যেখানে
ইন্টার সায়েন্স ফ্রম রেকগনাইজড বোর্ড আর ইউনিভার্সিটি এবং মাস্টার ডিগ্রি অফ অকুপেশনাল থেরাপি থাকতে হবে। এরপরে আমরা যেটা দেখব জুনিয়র ফিজিওথেরাপি। ইন্টার সায়েন্স অফ ফ্রম এ রেকগনাইজড বোর্ড অফ ইনস্টিটিউট অথবা মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি এমপিটি থাকতে হবে। এরপরে টেকনিক্যাল অফিসার বায়োমেডিক্যাল, যেখানে ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স অর গ্লাস টেকনোলজি অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর এনি আদার, অথবা ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্সের কোনো সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এরপরে আমরা যেটা দেখব মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, যেখানে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন উইথ 2 year relevant experience in laboratory attached with a hospital having মিনিমাম 100 বেড, অর্থাৎ 100 বেডের হসপিটালে কাজ করার, ল্যাবরেটরিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফিনিশ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অন লেটার হেড the institution, hospital, agency, letter number, date of issue and number of bed hospital without which the institute receive a right to reject the candidate at any stage of recruitment. Experience for the post whether required মাস্ট বি পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, অর্থাৎ এক্সপিরিয়েন্স যেগুলো দেখাতে হবে সেগুলো পোস্ট কোয়ালিফিকেশানের এক্সপিরিয়েন্সটা শো করতে হবে। এরপরে দর্শক বন্ধুরা আমরা দেখব যে কত টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এখানে বলেছি অ্যাপ্লিকেশান ফিস হিসাবে যেটা দিতে হবে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস 1000 রুপিস, সে সঙ্গে 18% জিএসটি অর্থাৎ 1180 টাকা। ওবিসি ইডব্লিউএসের ক্ষেত্রেও সেম 1180 টাকা। শিডিউল কাস্ট শিডিউল টাইপের ক্ষেত্রে 600, 180, 108 অর্থাৎ 708 টাকা দিতে হবে। এজ রিল্যাক্সেশনটা এরপরে আসি। এজ রিল্যাক্সেশন 18 থেকে 40 বছর বয়সের মধ্যে এজ হতে হবে। ওকে, এই সঙ্গে বলি যে যেসব কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যেসব এজ রিল্যাক্সেশনগুলো থাকে সেগুলো এখানে সব কিছুই থাকবে। এরপরে অ্যাপ্লিকেশানটি কীভাবে করতে হবে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য অ্যাভেলেবেল ওয়েবসাইটটা কী আছে www.drrmims.sc.in, এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য তোমরা পেয়ে যেতে পারো। এছাড়া ফর্ম ফিল আপটি অ্যাপ্লিকেশান ফর্ম ইজ মেড অ্যাভেলেবেল অনলাইন দ্য ইনস্টিটিউশনাল ওয়েবসাইট, অর্থাৎ আগের যে ওয়েবসাইটটি বললাম ওই সেম ওয়েবসাইট থেকেই এই অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে। এরপরে যে অ্যাপ্লিকেশানটি করবে, অ্যাপ্লিকেশান করার জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান এখানে দিয়েছে। অবশ্যই সেই ইনস্ট্রাকশানগুলি পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশানটি করবে। অ্যাপ্লিকেশান সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় এখানে হেল্প ডেস্ক নাম্বার একটা দিয়েছি, তার সঙ্গে ইমেল আইডিও দিয়েছি, সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারো বা প্রয়োজনে মেলও করতে পারো। অনলাইনে অ্যাপ্লিকেশানটি 3rd অথবা 4th উইক অফ মার্চে এই অ্যাপ্লিকেশানটি হবে। রেগুলার বেসিসে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে এবং সেই সাথে নিচে এখানে অ্যাপ্লিকেশানের বেশ কয়েকটি স্টেপ আছে, সেই 4টি স্টেপে অ্যাপ্লিকেশানটি কীভাবে তোমরা করবে সেটি এখানে ডিটেলস দেওয়া আছে। অবশ্যই তোমরা এই ইনস্ট্রাকশানটি ভালো করে পড়ে তারপরে তোমরা অ্যাপ্লিকেশানটি করবে। স্টেপ 1,
স্টেপ 2, স্টেপ 3, 3টে স্টেপ ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে। এরপরে বলি যে ফর্ম ফিল আপ হওয়ার পরে যে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, কমন রিক্রুটমেন্ট সিআরটি টেস্ট বলে, কমন রিক্রুটমেন্ট টেস্ট। সেই কমন রিক্রুটমেন্ট টেস্টের জন্য এখানে সাবজেক্টের উপরে 60 মার্কসের কোশ্চেন থাকবে এবং তার সঙ্গে 10 মার্কস থাকবে জেনারেল ইংলিশ, 10 মার্কস থাকবে জেনারেল নলেজ, 10 মার্কস থাকবে রিজনিং, আর 10 মার্কস থাকবে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড। অর্থাৎ সাবজেক্টের উপরে থাকবে 60 মার্কস এবং 40 মার্কস থাকবে আদার রিলেভেন্ট নলেজের উপরে। নেগেটিভ মার্কিং থাকবে এবং প্রত্যেকটি ভুল অ্যান্সারের জন্য 0.25 করে নেগেটিভ মার্ক থাকবে। তো এখানে সেই অ্যাডভার্টাইজমেন্টটি নিয়ে আলোচনা করছি। সেই অ্যাডভার্টাইজমেন্টটি হচ্ছে পাবলিশড হয়েছে কোথা থেকে? অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ হয়েছে ইনফরমেশন ভাউচার ফর দ্য সিলেকশন অন নন টিচিং পোস্ট গ্রুপ বি অ্যান্ড সি থ্রু দ্য কমন রিক্রুটমেন্ট টেস্ট এক্সামিনেশন 2024। ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। এখানে বলে দিয়েছে কোথাকার ইনস্টিটিউটটা, ডক্টর রামমোহন লর্ড ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা অবস্থিত কোথায়? লখনৌতে। তো তোমরা যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই ওই যে পোস্টগুলি নিয়ে আলোচনা করলাম, এই পোস্টগুলিতে যারা ওই নির্দিষ্ট কোয়ালিফিকেশান তোমাদের যাদের রয়েছে তারা অবশ্যই ওই নির্দিষ্ট ডেটের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে। তো আজকে দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো ফর্ম ফিল আপ করতে যদি কারো কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না।